हाई फ्रेंड्स वेलकम बैक टू बंग फैमिली 07। ता फ्राइड राइस चिली चिकेन बनाते गेले तोमादेर की दरकार सेटा देखो। आगे এই যে বিনস সেটা আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে। তারপরে গাজরটাকেও কেটে নিলাম ছোট ছোট করে, ঝিরিঝিরি করে একদম আলু ভাজার মতো কেটে নেব। ওটাকে অনেক রকম ভাবেই কাটা যায়, ছোট ছোট করে কাটা যায়, কিন্তু আমি এরকম ভাবে কাটলাম একটু আলু ভাজার মতো, সেটাও হয়। এবার আগে আমি সবকিছু আগে গুছিয়ে নেব। তারপরে পেঁয়াজটাকে করলাম চিলি চিকেনের জন্য। দেখো 4 ভাগ করেছি, 4 ভাগ করে কিন্তু খোলাগুলোকে এরকমভাবে ছাড়িয়ে। তারপর দেখো আমার কিন্তু পেঁয়াজও কাটা হয়ে গেছে, এইদিকে ক্যাপসিকামও কাটা হয়ে গেছে, চালটা ভিজিয়ে রেখেছিলাম। আর এইদিকে ক্যাপসিকাম একটুখানি দিয়েছি, আর গাজর আর বিনসটাকে এরকম ছোট ছোট করে কেটে রেখেছি। আর এইদিকে হচ্ছে তোমার গরম মশলা 2টো দিতে হবে ফ্রাইড রাইসে, সেই জন্য। আর হলো ওটা গোলমরিচ গুঁড়ো। এই যে পেঁয়াজ ক্যাপসিকাম কেটে রেখেছি আগেই বললাম। আর এই যে লঙ্কাটাকে দেখো এরকমভাবে সুন্দর করে কেটে রেখেছি। আর লাগবে 2টো ডিম, আর হলো সস লাগবে 3 রকমের, টমেটো সস, সয়া সস, আর আমি নিয়েছি গ্রিন চিলি সস। তোমরা রেড চিলি সসও ইউজ করতে পারো, তা আমি গ্রিন চিলি সস নিয়েছি। এই যে গোলমরিচ গুঁড়ো লাগবে 2টো রান্নাতেই, সেই জন্য। আর এখানে হচ্ছে মাংসটা। তো চলো এবারে আমি সব গুছিয়ে নিয়েছি, এবার আমি রান্নাটাকে শুরু করব। ফার্স্টেই মাংসটাকে ভালো করে ধুয়ে নুন আর ডিম আর হলো কর্নফ্লাওয়ার এইটাকে দিয়ে ভালো করে মেখে নেব। এটাকে আগে ভাজতে হবে, যেহেতু চিলি চিকেন করব, সেই জন্য আগে ভালো করে মেখে নিই এটাকে। চলো ভালো করে মাখি। তারপরে এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি, সাদা তেলেই রান্নাটা করব, সেই জন্য। এই যে এবার মাংসটা মাখা হয়ে গেছিলো একটুখানি, এবারে দিয়ে দিই ভাজবো বলে। অল্প অল্প করে দেবো যাতে গায়ে গায়ে লেগে না যায়, ভালো করে একটু লাল লাল করেই ভেজে নেবো। এইদিকে মাংসটাকে ভাজতে বসিয়ে দিয়েছি, আর ওইদিকে কিন্তু ভাতটাও হয়ে গেছে। আর ভাতটা যেহেতু হয়ে গেছে, তারপরে কিন্তু আমি ওটাকে ফ্রাই করব, মানে যেহেতু ফ্রাইড রাইস সেই জন্য আগে ভাতটা করে নিচ্ছি, তারপরে কিন্তু আমি ওটাকে ফ্রাই করব। তাই যে একটু হালকা গলে গলে গেছিলো চালটা একটুখানি, সেই জন্য আমি একটুখানি ঝুড়িতে নামিয়ে নিলাম। আর হাঁড়িতেও রেখেছি, 2টো আলাদা আলাদা করে রেখেছি যাতে ভাতটা ঠিক হয়ে যায়। তাই এইদিকে আমি সবজিগুলোকে দিয়ে দিয়েছি ভাজার জন্য। আমি কিন্তু গোটা গরম মশলা আর তেজপাতা দিয়েছিলাম ফার্স্টে, তারপরে সবজিগুলোকে দিয়ে দিয়েছি, আর দিয়েছি সামান্য একটুখানি নুন। তো এবার ততক্ষণ ওইটা ভাজা হতে থাকুক, এদিকে দেখি মাংসটা কত দূর হয়েছে। এ দেখো মাংসটাও কিন্তু আমার অনেকটা ভাজা হয়ে গেছে। আর এইদিকে ভাতটার মধ্যে আমি আগে থেকে চিনি দিয়ে রাখলাম, যাতে আমি নুনটা তো আগেই দিয়ে রেখেছিলাম জলের মধ্যে, তোমাদের বলা হয়নি, ভাতটা করার সময় জলের মধ্যে নুনটা দিয়ে নিয়েছিলাম, চিনিটাও দিয়ে নিলাম যাতে গলে যায়। আর এই দেখো মাংসটা কিন্তু এইদিকে এই মাংসটাও হয়ে গেছে। মাংসগুলো হোক ততক্ষণ, চলো আমি ততক্ষণ ফ্রাইড রাইসটা দেখতে থাকি। এই যে এদিকে ভাজাটাও হচ্ছে, ভাজাটাও মোটামুটি হয়ে গেছে। এর মধ্যে দেবো হলো আমি এবারে কাজু আর কিশমিশ, এটাকে দিয়েও হালকা করে একটুখানি ভেজে নেব। ওইদিকে কিন্তু ভাতটার মধ্যে আমি চিনি মিশিয়ে রেখেছিলাম, একটু গোলমরিচও মিশিয়ে রেখেছি, যাতে ওটা চিনিটা একটু গলে যায়। আমরা সবাই একটুখানি মিষ্টি মিষ্টি পছন্দ করি, সেই জন্য। আর এইদিকে দেখো মাংসটা কিন্তু ভাজা হয়ে গেছে, তাই পেঁয়াজটাকে দিয়ে দিলাম ভালো করে। সবকটা পেঁয়াজ তেলের মধ্যে, তেলটা গরম হয়ে গেছিলো, তারপরে কিন্তু দিলাম। দেখো এবার এটাকে একটুখানি ভাজা ভাজা করতে থাকি। তারপরে কিন্তু আমি ক্যাপসিকামটাও দিয়ে নিয়েছি। দেখো এবার এই দুটোকে কিন্তু আমি ভাজছি, ভালো করে ভেজে নিই একটুখানি। দেখো পেঁয়াজটা কিন্তু অলরেডি লাল লাল হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম ক্যাপসিকামটাও। তারপরে আমি যাই এবারে হচ্ছে ভাতটার দিকে। যেহেতু আমাকে ভাতটা আমি আলাদা করে, দেখছো তোমরা যে মিশিয়ে রেখেছিলাম, আলাদা আলাদা করে রেখেছিলাম বলে কিন্তু গলাটা অনেকটা ঠিক হয়ে গেছে। ভাতটা যেহেতু একদমই সরু চাল ছিল, সেই জন্য হালকা সামান্য লেগে গেছে। এই রাইসটা করতে গেলে কিন্তু জলটা বেশি করে দিয়ে সবসময় করবে। আমার একটুখানি জলটা কম হয়ে গেছিলো, সেই জন্য কিন্তু ভাতটা হালকা লেগে গেছিলো, কিন্তু এখন ঠিক হয়ে গেছে, দেখি বুঝতে পারছো ঝরঝরাই আছে। আর এই যে ভাজা কিন্তু হয়ে গেছিলো সবজিটা, সেই জন্য সবজিটা আমি হাফ করে আলাদা তুলে রেখেছি। যেহেতু আমি দুবারে করব, এক জায়গায় হবে না, সেই জন্য হাফ সবজি আমি আলাদা করে রেখে দিয়েছি। আর এই হাফ সবজির মধ্যে রাইসটাকে দিয়ে নিলাম। এবার আমার আগে থেকে যেহেতু চিনি আর ভাতটা ফোটার সময় যেহেতু আমি জলের মধ্যে নুন দিয়ে রেখেছিলাম, এখন আর কিছু দেবো না। তো ততক্ষণ দেখি ক্যাপসিকামটা গললো নাকি।
হ্যাঁ মজেও গেছে দেখছি। আর এই যে সবজিটাকে আলাদা করে রেখেছিলাম বললাম তোমাদের, এই দেখো ক্যাপসিকামটাও কিন্তু অনেকটা মজে গেছে, তাও একটুখানি হোক, কারণ একটু কাঁচা কাঁচা থাকলে তো খেতে তো ভালো লাগে না, সেই জন্য একটুখানি এটাকে ঢাকা দিয়ে দেবো। চলো এবার ঢাকা দিয়ে রাখি, ততক্ষণ এইটা হতে থাকুক, ততক্ষণ আমি যাই রাইসটার দিকে। রাইসটা কি হলো সেটা দেখি। দেখো রাইসটা কিন্তু বেশি করব না আমি, রাইসটা যেহেতু কড়াই রয়েছে, সবজিটাকেও ভেজে রেখেছিলাম, সেই জন্য এখন আর কিচ্ছু মিক্স করব না, যা যা মিক্স করা ছিল সেইগুলোকে একটুখানি ভালো করে কড়াইয়ের মধ্যে নাড়িয়ে নিচ্ছি। দেখো কিন্তু ঝরঝরে হয়ে গেছে ভাতটা, আগের মতো আর গলা গলা নেই। হালকা করে একটু গোলমরিচ দিয়ে নিলাম যাতে একটু ঝাল ঝাল হোক, যেহেতু চিলি চিকেন ফ্রাইড রাইস দুটো একটুখানি মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য গোলমরিচটা দিলাম যাতে একটুখানি ঝাল ঝাল লাগে। তাই যে ফ্রাইড রাইসটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখো ভাতটা কিন্তু ভালোই ঝরঝরে হয়ে গেছে, এটা যেহেতু এখন গরম আছে, ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে। তোমরা বাড়িতে করে দেখতে পারো, খুবই সুন্দর খেতে হবে। আমাদের তো ফেভারিট খাবার এটা বলতে পারো। এই দেখো হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু নাবিয়েও নিয়েছি। এটা বেশিক্ষণ লাগে না করতে, একদমই কম টাইমের কাজ, আর খেতেও টেস্টি। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আমি নাবিয়ে নিয়েছি কিন্তু এটাকে, যা যা ছিল মানে পুরোটা আমি নাবিয়ে নিলাম, যাতে আবার পরের বারেরটা করতে হবে সেই জন্য। আর এখানে দেখি চিলি চিকেনটা আমার কত দূর, হ্যাঁ হয়েও গেছে দেখছি। তারপর আমি দিয়ে নিলাম একটু সয়া সস, তারপরে দেব গ্রিন চিলি সস, এবার কিন্তু আমি দিয়ে নেবো টমেটো সস। সসগুলোকে দিয়ে ভালো করে মিক্স করতে হবে, তারপরে মাংসটাকেও দিয়ে দেব। দেখো 3 রকম সস কিন্তু আমি দিয়ে নিয়েছি। এবার একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে। দেখো আমি ভালো করে মিক্স করছি কিন্তু। তারপর চিকেনটাকে যেটা ভেজে রেখেছিলাম আগের থেকে, সেটাকে মিক্স করে নেব। নুন কিন্তু দিতে লাগবে না, চিকেনে যেই নুনটা আছে আর সসের মধ্যে যেই নুনটা রয়েছে, গ্রিন চিলি সসে একটু নুনই হয়, সয়া সসটাও, সেই জন্য আর কিন্তু নুন দিলাম না। যদি তোমরা চাও সামান্য একটু দিতেই পারো, আমি কিন্তু কালারের জন্য আরেকটু সয়া সস দিয়ে নিলাম যাতে কালারটা একটু ডিপ হয়, দেখতে সুন্দর লাগে। তাই দেখো চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি কিন্তু এইদিকে আমার হাফ যেই রাইসটা ছিল সেটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আমার কিন্তু হয়েই গেছে মোটামুটি, একটুখানি লেগে গেছিলো আমি এইদিকে দেখছিলাম বলে। তারপর দেখো চিলি চিকেনটাও কিন্তু হয়েই গেছে, প্রায় 60% ডান, আর 40% বাকি রয়েছে, একদমই কম। সেটা দেখতে থাকো কি করে করি। আমি কিন্তু আরেকটুখানি দিয়ে নিয়েছি রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার যেহেতু আমি কাঁচা লঙ্কাও দিয়েছি, বেশি ঝাল হয়ে যাবে না হলে, সেই জন্য আর দিলাম না। এবার এটাকে ভালো করে আমি মিক্স করে নিই। সয়া সসটা কিন্তু আমি অল্প অল্প করে মিশিয়েছি, ফার্স্টেই যদি আমি দিয়ে দিই, আমি যখন প্রথমবার বানিয়েছিলাম সয়া সসটা কিন্তু আমি ফার্স্টেই অনেকটা দিয়ে দিয়েছিলাম, সেই জন্য কিন্তু কালারটা একদমই কালো হয়ে গেছিলো, ভালো ছিল না, সেই জন্য অল্প অল্প করে মিক্স করছি। আর এইদিকে দেখো একটা বাটির মধ্যে আমি যেই বাটিটার মধ্যে চিকেনটা ছিল সেই বাটির মধ্যেই হালকা একটু জল নিয়ে গরম করে নিয়েছি, নিয়ে কর্নফ্লাওয়ারটাকে একটুখানি নিয়ে মিশিয়ে নিলাম, যাতে এটা এবার দেবো আমি ওর মধ্যে, যাতে গ্রেভিটা হয়, নাহলে কিন্তু একদমই পাতলা ঝোল টাইপের হয়। সেই জন্য আমি একটু গরম জল করে মেশালাম, গরম জল করে না মেশালে কিন্তু ঠান্ডা জলে করলে লেগে যাবে, সেই জন্য তোমরা গরম জল করেই করবে। তাই দেখো এটাকে আমি মিশিয়ে নিয়েছি, কালারটা কিন্তু সুন্দরই হয়েছে। এবার সাদা জিনিসটা দিলাম বলে একটু হালকা হয়ে গেল কালারটা, সেটা কোনো চিন্তার কারণ না, সেটা কিন্তু পরে ঠিক হয়ে যাবে কালারটা, দেখতে থাকো তোমরা। দেখো এটা দেওয়ার পরে কিন্তু একদমই গ্রেভিটা একদমই শুকিয়ে গেছিলো। এবার আমরা যেহেতু একটুখানি পাতলা ঝোল পছন্দ করি, একদম পাতলা না, হালকা মিডিয়াম, সেই জন্য একটু জলও দিয়ে নিলাম। তারপরে জলটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে এবার একটুখানি চিনিও দিয়ে নেব। এই যে একটু চিনি দিয়ে নিচ্ছি, স্বাদ অনুযায়ী চিনি দিলেই হবে, তোমরা কে কীরকম ভালোবাসো সেই রকম। অনেকে তো বেশি মিষ্টি পছন্দ করে না, সেই হিসাবেই দিয়ে নেবে তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম,
নিয়ে এবার এটাকে আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো। এটা ফুটুক। দেখেছো কালারটা কত সুন্দর রেখেছে, তাই না? পুরো লাল, খুব সুন্দর লাগছে দেখতে। খেতে তো ভালোই হবে অবশ্যই, তোমরা বানিয়ে দেখবে কেমন হয়, আমাকে জানিও। কালারটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমার কিন্তু রেস্টুরেন্টের চিলি চিকেনের থেকে আমার বাড়ির সবাই কিন্তু আমার হাতের চিলি চিকেনটাই পছন্দ করে। খেয়ে দেখো তোমরা কীরকম হয়, রেসিপিটা জানিও আমাকে। এই যে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এটা হোক ততক্ষণ, কমে কমে হতে থাকুক। একদম আঁচটাকে কমিয়ে দিয়েছি, ও কমে কমে হতে থাকুক, ততক্ষণ তোমরা দেখতে থাকো। এটা কিন্তু অনেকক্ষণ ধরেই হচ্ছে, অনেকক্ষণ মানে আমি একটুখানি বসিয়ে রেখেছিলাম, যেহেতু মাংসটা ভাজায় আছে কোনো অসুবিধা নেই। এই দেখো এবার একটুখানি আমি নামাবো বলে হালকা করে গোলমরিচ দিয়ে নিলাম। গোলমরিচটা দিলে কিন্তু টেস্টটা আরও অন্যরকম হতে থাকে। দেখো এবার আমি খেতে দিয়ে দিয়েছি। তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর রেসিপিটা ট্রাই করে আমাকে জানিও কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। ততক্ষণ আমরা খেতে থাকি। ভিডিওটা দেখার জন্য সবাইকে